মুনাফিকদের অবস্থা এমনটি হয়, কথা বলেন ঠিক না বেঠিক? মুনাফিকদের অবস্থা এমনটি হয়। সুতরাং আমরা চুপ আছি বলে মনে করো না আমরা তোমাদের ক্ষমা করে দিয়েছি। তোমাদেরই কারণে সাতক্ষীরা জেলখানায় রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। তোমাদেরই কারণে আমরা রিমান্ডে ছিলাম। তোমাদেরই কারণে আমাদের সন্তানের কোল, মায়ের কোল খালি হয়েছে। তোমাদেরকে আমরা যথেষ্ট চিনি, যথেষ্ট চিনি, যথেষ্ট চিনি। আজকে যারা জামাত ইসলামের নেতা কর্মী আছেন মনে করতেছেন বিজয় আমাদের সামনে এসে গেছে। না রে ভাই, না রে ভাই, না রে ভাই, ফেরাউন চলে গেছে। মোকাবেলা করতে হবে এবার মুনাফিকদেরকে। ভালো করে বুঝুন, শেখ হাসিনার চাইতে জাতীয় পার্টির এরশাদ ছিল আমাদের দেশের জন্য বেশি ক্ষতিকর। কথা ঠিক না বেঠিক? যদি এই জাতীয় বেঈমান এই 14-15 বছর এই শেখ হাসিনা সাপোর্ট না করতো, এই হাসিনার বাচ্চায় শেখের বেটি ক্ষমতায় থাকতে পারতো না। এই জন্য মুনাফিক যদি আমরা তাড়াতে পারতাম তাহলে ফেরাউনের বাচ্চা আগেই চলে যেত। মুনাফিকদের সহযোগিতায় ওরা ক্ষমতায় ছিল। আজকে কাফেরেরা নাই, কিন্তু এই সমাজ মুনাফিকরা দখল করার চেষ্টা করছে। ইতিমধ্যে কেউ বা জমি জায়গা দখল করা শুরু করেছে, কেউ বা মারামারি শুরু করেছে, কাটাকাটি শুরু করেছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমাদের খরগোশের মতন শক্তি পাইছি বলে বসে থাকলে হবে না। কচ্ছপের মতন সব সময় চেষ্টা সাধনার পরেই থাকতে হবে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নবী এত ভালো মানুষ, তারপরে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, কেউ বা নবীরে গালিগালাজ করলো, কেউ বা তিরস্কার করলো, কেউ বা নবীর ঘর ছাড়া করলো। নবী এখন একা একা হয়ে গেছে। কেউ তার ডাইনে নাই, বামে নাই, পিছনে নাই, সামনে নাই, নবী একা একা। নবী এবার টার্গেট নিল, সবাই যখন ঘুমায়ে পড়বে রাতের অন্ধকারে তিনি দাওয়াতি কাজ করবে। বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের এমনও সময় চলে গেছে, কি বলে, মাথায় হেলমেট পরে, মুখে ডাব পরে, তারপরে মানুষের দ্বারস্থ হওয়া লেগেছে। এরপরেও জালেমের বাচ্চারা দেখতে পেয়ে অনেক শিবিরের নেতা কর্মীরা মেরে আহত করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা জানেন না, তরিকুল ভালোই জানে। অনেক মাহফিলে আমি মঞ্চে উঠে নামার সময় যে কোন কায়দায় নামতে হয়েছে সে স্মৃতি বলা যাবে না। অনেক সময় মঞ্চে উঠতে হয়েছে, রুমাল দিয়ে মুখ বাঁধতে হয়েছে, তারপরে মাস্ক পরতে হয়েছে, সাধারণ মানুষের কাতারে যেয়ে বসতে হয়েছে। এরপরে বক্তা বক্তৃতা করতেছে, পিছনে যেয়ে বসে আছি, সবাই চিন্তা করতেছে বক্তা আসবে, ওরা লাঠি সোটা নিয়ে দাঁড়াই আছে বক্তা যাতে না আসতে পারে। এরপরে বক্তার ঘোষণা হলো, মাথার কাপড় ফেলে টুপি পরে মঞ্চে উঠলাম। ওরা বুঝলো বক্তা আসলো কি করে। দুই একজন কয়, হুজুর আপনিও বক্তা, উনিও বক্তা, আপনিও ইমাম, উনিও ইমাম, তো ওনার নামে অনেকগুলো মামলা, আপনার তো কিচ্ছু হয় না। উনি তখন মিসকে হাসে আর কয়, ও তরিকুল বোঝে না, এই জন্য মামলা খায়। আর আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য কৌশলে চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। কৌশলে চলা হুজুর আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই কৌশলে চলতো 4 আগস্ট পর্যন্ত। 5 আগস্টে যখন বিকেল বেলা শোনা গেল নাই নাই নাই, শেখ হাসিনা নাই, গেল গেল গেল, শেখ হাসিনা গেল, হুজুর তখন মেম্বারের পরে দাঁড়িয়ে বলতেছে, শুনেছেন বাংলাদেশে সে শত্রুটা চলে গেছে। মুয়াজ্জিন সাহেব কয়, হুজুর কালকে রাত্রি পর্যন্ত বলেন, কিছু বলা যাবে না। তখন ইমাম সাহেব কয়, চুপ করো, কালকের ব্যাপারটা কালকে রেখে দাও। এরকম অবস্থা পাল্টানি হুজুর আমার সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশ্বাস করুন, আমাদের এই রাজনৈতিক নেতাদের প্রয়োজন ছিল না। যদি বাংলাদেশের 5 লক্ষ মসজিদ আর 5 লক্ষ মসজিদের ইমাম আর মুয়াজ্জিন আর ওরা যারা বিয়ে করেছে তাদের স্ত্রীগুলো এই 10-20 লক্ষ ইমাম মুয়াজ্জিন এবং তার স্ত্রীরা যদি আল্লাহর কোরআন বুকে নিয়ে আল্লামা সাঈদীর মুক্তির জন্য রাস্তায় নামতো, খোদার কসম আল্লাহ
থাকতে পারত না। আমাদের দেশে আল্লামা সাঈদীর রায়ের পরে সাতক্ষীরায় আনন্দ মিছিল করেছিল, এ মিষ্টি খেয়েছিল। এ হুজুরদের আমরা ভালো রকমই চিনি। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বে ঠিক? সুতরাং রাসূলের চাইতে ভালো মানুষ কেউ ছিল না, তাকে জেল খাটতে হয়েছে। আর তুমি আমি রাসূলের পক্ষে কথা বলবো আর জেলে যাব না, তা তো হতে পারে না। এই জন্য রাসূলের পক্ষে কথা বললেই জেল হতে পারে, জুলুম হতে পারে, মামলা হতে পারে, হামলা হতে পারে। আমরা যারা ইমানদারের পক্ষে দাবিদার, আমরা ওই সমস্ত কোনো ভয় পাই না। এই জন্য আমরা রাসূলের এই পরে নাজেল করা কোরআন থেকে আলোচনা শুনবো। সবাই কি রাজি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। কারা বলে? আরো জোরে বলেন। এ জাতীয় কাফের আমাদের দেশে আগেও ছিল, এখনো আছে, এখনো আছে। আমি নাম বলবো না। কিছু কিছু লোক ইতিমধ্যে বক্তৃতা করতে শুরু করেছে, মৌলবাদীরা দেশ চালাক, এটা আমরা চাই না। আবার বলতে শুরু করেছে দেশ স্বাধীনের 50 বছরে 52 বছরের ভিতরে কোনো মৌলবাদ ক্ষমতায় আসেনি, আগামীতে কোনো মৌলবাদীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এদের কথা আর শেখ হাসিনার কথা প্রায় সেম এক। কারণ শেখ হাসিনা বলেছিল জামাত ইসলামকে রাজনীতি করতে দেবে না, আর এরা বলতেছে একটু ঘুরুই ঘাড়াই মৌলবাদীদের রাজনীতি করতে দেবে না। তার মানে মৌলবাদীদের বলে এরা বাংলাদেশ জামাত ইসলামকে বুঝাতে চায়। এরা ভাসুরীর নাম ধরে না, কিন্তু ইশারা করে বলে। গ্রামের এক মহিলা ভাসুরীর নাম ধরে না। এখন ভাসুরীর নাম হলো ঈমান আলী। কি নাম? ঈমান আলী। তো মহিলা ঈমান আলী বললে খারাপ হবে, তাই নামাজ পড়ার সময় সালাম ফিরে আসসালামু আলাইকুম, আমাদের উনি, আসসালামু আলাইকুম, আমাদের উনি। আমাদের উনি বলতে কি? ঈমান আলী। তারপরে মান কসুরে মান কসু বলে না, বড় কসু বলে। তাই এদের অবস্থা হয়েছে, আমাদের ডাইরেক্ট নাম ধরে বলতেছে না, কিন্তু ইশারায় বোঝাচ্ছে ওরা মৌলবাদী বলতে কারে বোঝায়। আল্লামা সাঈদ এখান থেকে কয়েক বছর আগে বলেছিলেন, অনেক বছর আগে বলেছিলেন, আমাদেরকে যারা মৌলবাদী বলো তারা হইলি আগাবাদী। আমরা মৌলবাদী, আমরা আছি মূলে গোড়ায়। আর যারা আগাবাদী বলো, যারা আমাদের মৌলবাদী বলো, তারা আগাবাদী, তোমরা থাকোই গাছের মাথায়। বেশি বাড়াবাড়ি করলে 12 কোটি মানুষ ছিল তখন, 12 কোটি মৌলবাদীরা গাছের গোড়া ধরে নাড়া দেবে, লাফাই দিয়ে পড়বা মামুর বাড়ি, কিয়ামতের আগে আর আসতে পারবা না। আমি চিন্তা করি আল্লাহ আল্লামা সাঈদী এই কথাগুলো কিভাবে বলতেন। সেই কথাগুলো কাজে লেগেছে না? ওনারা বলতেন আমাদের নেত্রী, বিশ্ব নেত্রী, গোটা বিশ্বে কোন জায়গায় তারা জায়গা হয়নি, জায়গা হলো কোথায়? মামুর বাড়ি। কিন্তু মামুর বাড়িও টিকিট প্রায় শেষ। মামুরা বলতে শুরু করেছে আর অল্প কয়েকদিনের পরে আমাদের দেশ আপনাদের ছাড়তে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই ওনার পাসপোর্ট ক্যান্সেল করে দিয়েছে। এখন উনি পাসপোর্ট ছাড়া 1.5 মাস থাকতে পারবে। তার ভিতরে মনে হয় 1 মাস 2 দিন না 3 দিন হয়েছে, আর হাতে আছে মাত্র 13 দিন। এই 13 দিনের ভিতরে ওনাকে দেশ ছাড়তে হবে। এখন উনি তো বসে বসে এদেশের লোক আর ওই দেশের লোক এখন বিপদের কলেমা পড়তেছে। কিন্তু বিপদের কলেমা পড়লে কি হবে? যে বিপদের কলেমা পড়বে সেই বিপদ বসে আছে বড় সিয়ার। সেই বিপদ বড় সিয়ারে বসে আছে না?
এই ভাই বিপদে পড়লে আমরা কি পড়ি? দোয়া ইউনুস পড়ি না? এখন পুরা যে দোয়া ইউনুস পড়বে, সে দোয়া ইউনুস তো বড় চেয়ারে বসে আছে। এই ও দোয়া পড়িও কাজ হবে না, ঠিক। আমাদের এই কিছু কিছু ওলামা লীগের লোক ছিল তখন, এখনো আছে, তা মসজিদে আইছে কিছু সরকারি এমপি মন্ত্রীরা, তো তাদের মন সন্তুষ্টি করার জন্য উনি মোনাজাত করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। মানে হাসিনাটা ক্লিয়ার করে বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কি হাসিনা আছে তো কোরআনে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও, কিন্তু হাসানা তাও না, বলতে হাসিনা। অফিল আখিরাতি হাসিনা, সঠিক দোয়া করা হবে। ওয়াকিনা আযাবান নার। এমপি মন্ত্রীরা নামাজের পরে বলতে, হুজুর আজকের মোনাজাতটা এত সুন্দর হয়েছে হুজুর, কোরআন শরীফে যে হাসিনার নাম আছে তা আপনি আজকে ক্লিয়ার করে দিলেন। দালাল দালাল দালালদের জনগণ চিনে রেখেছে, কথা বলেন ঠিক না? ঠিক। এই দালালরা অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এই দালালদের হাত থেকে আল্লাহ পাক বাংলার মানুষকে কিয়ামত পর্যন্ত মুক্তি দান করুক। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, রসুলের সিরাত মানেই হলো কোরআন। সিরাত মানে কি? তাহলে আমরা কোরআন থেকে আলোচনা করতে চাই, শুনতে কি আপনারা রাজি আছেন? আল্লাহ বলতেছে কাফেরেরা বলে, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন যেন তোমরা শোনো না, আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শুনতে বসে গেছো, যদি দেখো তোমাদের বিপরীত কোনো কথাবার্তা হচ্ছে, বিরুদ্ধে কোনো কথা যাচ্ছে, তাহলে হট্টগোল বাঁধায় দাও, মারামারি বাঁধায় দাও, কাটাকাটি বাঁধায় দাও, হট্টগোল বাঁধায় দাও, যাতে করে কোরআনের কথা মানুষের কানে না পৌঁছায়। তাহলে কোরআনের মাহফিলে হট্টগোল করা, গল্প গুজব করা, বিশৃঙ্খলা করা, এটা কার কাজ? আরো জোরে বলেন, এটা কার কাজ? শয়তানের কাজ করলে কি মুসলমান থাকা যায়? আরো জোরে বলেন, শয়তানের কাজ করলে কি মুসলমান থাকা যায়? তাহলে আমরা শয়তানের কাজ না করে মুসলমানের কাজ করব। আমার হাতে সময় আছে আর খুব হলে 40টা মিনিট। এই 40টা মিনিট কোরআনের মাহফিলে থাকতে কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখাবেন। যারা থাকবেন না হাত উঁচু করবেন না। কিছুক্ষণ পরে যে চুপটাপ করে চলে যাবেন তা হবে না। এখন যদি হাত উঁচু করেন তো থাকা লাগবে। 40 মিনিটের খুশি না সব। অনেকেই দেখেন আবার হাত নামাই ফেলেছে, তারা বুঝতে পেরেছে লাইন খারাপ। হাত নামা। কারে দেখালেন? কারে দেখাইছেন? আল্লাহ কি আপনার হাত উঁচু করা দেখেছে? কয় মিনিট বয়াত নিলাম? এই 40 মিনিট আমার নির্ধারিত টাইম। আগে পিছে যদি হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু 40টা মিনিট যদি 40 মিনিটের আগে, অর্থাৎ 12টায় 10 মিনিটের আগে যদি আপনি উঠে চলে যান, তাহলে আপনি হবেন মুনাফিক। এবার কারা কারা যাবেন? এক চান্সে চলে যান। এবার আপনি বলুন। আমি ইতিমধ্যে প্রায় 35 মিনিট কথা বলেছি। 35 মিনিট আমার কথা হয়েছে, এখন আপনারা বুঝতেই পারেন না আমি শুরু করেছি কিনা। আর 40 মিনিট ওইভাবেই যাবে, আপনারা বুঝতে পারবেন না। শুধুমাত্র মোতাওয়াজ্জা হতে হবে কোরআনের দিকে। আল্লাহ অনেকদিন পরে একত্রিত করেছেন, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের শোনার তৌফিক দান করেন। আমার ভাইরা, আপনারা জানেন যখন দেশে বিরাট অরাজকতা চলছিল, তখনও কিন্তু এই এলাকায় জিহাদির মাহফিল বন্ধ হয়নি। পালাই জাতি হয়েছে, তবু কথা কম বলিনি। একবার সেই প্রাইমারির সামনে না কোন জায়গায় মাহফিল করিলাম, হ্যাঁ, কাশেমপুর মাহফিল করে, বাবুলিয়া মাহফিল করে,
কাশেমপুর মাহফিল করে শুনলাম মামুরা আসতেছে। তরিকুল বললাম তাড়াতাড়ি এক গোপন পথে বের কর। তরিকুল বললো ভাই এই পথে হেঁটে চলেন আর ওই পথে মোটরসাইকেল আসুক। হেঁটে চলে ওই পাশে গেছে, এই পাশে মোটরসাইকেল এসে পরে ওনারা এসে জিজ্ঞেস হুজুর কোন দিক গেল? কয় হুজুর আবল তাবল বলতে বলে হুজুর তাড়াতাড়ি নামাই দিছি, কোন দিক বলি গেছে আল্লাহই ভালো জানে। সেদিনও তো আমাদের কথা চলেছে, কথা বলেন ঠিক না বে ঠিক? আর এখন তো সব আমাদের, এখন কথায় ছাড় হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা কোরআন থেকে আলোচনা শুনতে চাই, রাজি আছি আমরা সবাই? আসুন আমি সূরা মায়েদার একটা আয়াত পড়েছি, 67 নম্বর আয়াত। সিরাতের পরে কেন্দ্র করে আয়াতটা পড়েছি। এই আয়াতটার অর্থ হলো আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী তোমার কাছে যা নাজিল হয়েছে সব মানুষের কাছে পৌঁছায়া দাও, তাবলীগ করো। বলুন তো নবীর পরে নাজিল হলো যে জিনিসটা, সে জিনিসটার নাম কি? কোরআন নাজিল হয়েছে কার উপরে? রাসূলের উপরে। কে নাজিল করেছেন? কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। কোরআনের আয়াত কত? কম বেশি আছে। এখানে মত নজ্ঞ আছে, ধরে নিলাম যেটা সমাজে চালু আছে ওইটাই ধরি। 6666টা আয়াত তোমার পরে নাজিল হয়েছে, সবগুলো মানুষের কাছে পৌঁছায় দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি কম করো অথবা বেশি করো নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। আর এক জায়গায় আল্লাহ বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে। যদি এমনটি করো দুনিয়ায় লাঞ্ছিত হবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে 6666 আয়াত তোমার পরে নাজিল হয়েছে, সব মানুষের কাছে কি করো? তাবলীগ করো। এবার বলুন তো এই আয়াতটা এখনো চালু আছে না নাই? তাহলে আমরা এখানে যারা আলেম আছি দাবি করি আমরা নবীদের আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হলো, আলেমরা হলো নবীদের ওয়ারিস। তাহলে নবীদের ওয়ারিস যদি আলেমেরা হয়, তাহলে আল্লাহ পাক যেন গোপনে গোপনে বলতেছেন ইয়া আইয়ুহাল উলামা, ইয়া আইয়ুহান নবী না বলে ইয়া আইয়ুহার রাসূল না বলে আল্লাহ গোপনে গোপনে বলতেছে নবী নাই রাসূল নাই, ইয়া আইয়ুহাল উলামা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আলেম সম্প্রদায়েরা কোরআনে যা আছে সব মানুষের কাছে পৌঁছে দাও। সেই কোরআনের আয়াত পৌঁছাতে গেলে বিপদ যে আসবে না এটা মেনে নেওয়া, আরো জোরে বলেন এটা মেনে নেওয়া যাবে না। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি ঠিকভাবে না পৌঁছাও নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। এই জন্য আপনাকে আমাকে কোরআনের সব কথাগুলো মানুষের কাছে দাওয়াতি তাবলীগ করতে হবে। ও বন্ধুগণ, আজকে আমাদের দেশে যারা মসজিদে টোপলা টুপলি বেড়ি বেড়ায় এরাই হলো তাবলীগীর লোক। এরা কোরআন শরীফের দর্স না দিয়ে ফাজাইলে কিতাবের দর্স দেয়। আমি এদেরকে খারাপ বলি না, এরা আমার শত্রুতাও নয়। তবে বন্ধু ভালো হতো যদি কোনো মানুষের বই না পড়ে আল্লাহর কোরআন পড়তেন, তাহলে জাতীয় শিক্ষা পেত, আপনারাও সঠিক রাস্তা পেয়ে যেতেন। সারাদিন মসজিদে বসে দাওয়াতি কাজ করে, একটা লোকও কিছু বলে না। একই কালেমার দাওয়াত দিয়ে গোটা গ্রাম ঘুরে বেড়ায়, কেউ কিছু বলে না। আর একই কালেমার দাওয়াত দিতে যেয়ে মতিউর রহমান নিজামী ফাঁসিতে ঝুলেছে। একই তাফসীর করতে যেয়ে ওই কি বলে তাহিরি সাহেব হেলিকপ্টারে ঘুরে বেড়ায়। একই কোরআনের তাফসীর করতে যেয়ে কুয়াকাটা হেলিকপ্টারে ঘুরে বেড়ায়। আর একই কোরআনের কথা বলার কারণে আল্লামা সাঈদীরে ধুকে ধুকে মরতে হয়। একই কালেমার দাওয়াত দিতে যেয়ে আজারি যে বিদেশে বসে বসে কান্দে, আর একই কালেমার দাওয়াত দিয়ে কুয়াকাটারা হেলিকপ্টারে ঘুরে বেড়ায়।
এক কালে মায়ে রুটি রুজি আর এক কালে মায়ে ফাঁসি, এক কালে মায়ে রুটি রুজি আর এক কালে মায়ে ফাঁসি। একই কালেমার দাওয়াত দিয়ে কেউ ফাঁসিতে ঝোলে, কেউ মৃত্যু কারাদণ্ড ভোগ করে, আর একই কালেমার দাওয়াত দিয়ে কেউ পীর সাহেব সেজে বসে আছে। বিশ্বাস করো, বাংলাদেশের পীর মাশায়েখ গ্রুপ যদি হকের পক্ষে দাওয়াত দিত, আমাদের দেশে কোরআন প্রতিষ্ঠা হওয়া সহজ হয়ে যেত। আমাদের বাংলাদেশে অনেকগুলো পীর সাহেবের ভিতরে একজন পীর সাহেব ছিলেন দেওয়ান বাগী। কি বাগী? এত বড় ভুড়ি, ওর পেটে মনে হয় 4-5টা বাচ্চা, এই ভুড়ি। এখন উনি বলেছিলেন ফাতেমা হইল আমার স্ত্রী, আমার সঙ্গে ফাতেমার বিয়ে হয়েছে। ফাতেমার সঙ্গে ওর বিয়ে হলে কথা বলেছিল, আমরা প্রতিবাদ করতে চেয়েছিলাম, কিন্তু এই 90 ইয়াজিদদের কারণে আমরা প্রতিবাদ করে টিকে থাকতে পারিনি। কথা ঠিক না বেঠিক? এখন একটু সুযোগ হয়েছে, দেওয়ানবাগীর মাজার এখন বাকি আছে। যেই পীরিরা আমার আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছিল, নজিবুল বাশার, তরিকত ফেডারেশন নজিবুল বাশার মাঝভান্ডারী, এই মাঝভান্ডারী এখন আমাদের আইনের আওতায় আনা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই নজিবুল বাশার মাঝভান্ডারীর গ্রুপ বলেছিল আল্লামা সাঈদী ধর্মের অপব্যাখ্যা করে, নিজামী সাহেব ধর্মের অপব্যাখ্যা করে। এই কথা শুনে সরকার একটু সুযোগ পেয়ে গেল, আল্লামা সাঈদীরে গ্রেফতার করা হলো। তারপর ধর্ষণের মামলা দিল, রাষ্ট্রদ্রোহী মামলা দিল, রাজাকারের মামলা দিল, কত মামলা বড় বড় আলেমদের দেওয়া হলো। অথচ এরাই প্রথম এই আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দিল। এদের একটা বক্তব্য আছে এরকম, মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাই, মরণকালে ঢোলবাসি বাজাইও, কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, গরু ছাগলের গুণগীতি গাইও তরিকার ভাই, মরণকালে ঢোলবাসি বাজাইও। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে সে সে। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। এরাই বিগত দিন আমাদেরকে সর্বনাশের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এদের কারণে আল্লামা সাঈদী 13টা বছর জেল খেটেছে, এদের কারণে আমির হামজা জেল খেটেছে, এদের কারণে আজারি বিদেশে বসে কাঁদতেছে, এদের এই কারণে আলেমদের জেলে যাওয়া লেগেছে। সে টুপিওয়ালারা এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা কিছু বলতেছি না তার মানে এই নাই আমরা ভুলে গেছি। ছাড় আমরা দেওয়া যাত না, কিন্তু 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 আজকে আজকে বগুড়ায় হিরো আলম মাইর খেয়েছে, দেখেছেন আপনারা? এমন বক্সিং দেওয়া দেশে রে ভাই, শেষ পর্যন্ত কান ধরে উঠবাস করা লেগেছে। আপনারা এই মারি কি খুশি না বেজার? আমি খুশি না। কেন না, একটা মানুষ ভুল করতেই পারে, তারপরে আপনারা খুশি নাই, বুঝতে পারতেছে। তার মানে হিরো আলমের পরে আপনাদের এত রাগ যে একটু মার খাক। আপনারা যখন মারার পক্ষে, আমি বলি আওয়ামী লীগ সরকার যখন এককভাবে একচেটিয়া নির্বাচনে দাঁড়াইছিলেন,
ওই কিন্তু ওদের বিরুদ্ধে দাঁড়াইছিল না, ও সাপোর্ট দেয়নি, ও উল্টো দাঁড়িয়ে মার খেয়েছিল। এখন হিরো আলমের কথা ওদিক বিরোধিতা করে মার খালাম, এদিক বিএনপি এখনো ক্ষমতায় যায়নি, মার খালাম, তাহলে আমি এখন যাবো কই? মুনাফিকদের অবস্থা এমনটি হয়, কথা বলেন ঠিক না বেঠিক? মুনাফিকদের অবস্থা এমনটি হয়। সুতরাং আমরা চুপ আছি বলে মনে করো না আমরা তোমাদের ক্ষমা করে দিয়েছি। তোমাদেরই কারণে সাতক্ষীরা জেলখানায় রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। তোমাদেরই কারণে আমরা রিমান্ডে ছিলাম, তোমাদেরই কারণে আমাদের সন্তানের কোল, মায়ের কোল খালি হয়েছে। তোমাদেরকে আমরা যথেষ্ট চিনি, যথেষ্ট চিনি, যথেষ্ট চিনি। এখন টুপি টুপি মাথায় দেশ বলে মনে করিস, মানে আমরা ভুলে গেছি। আবার কিছু কিছু লোক তসবি টিপতি টিপতি পালাচ্ছে। আইনমন্ত্রী আর দরবেশ বাবা তসবি টিপতি টিপতি পালাচ্ছিল না, দাড়ি কেটে টুপি কি বলে চুল কেটে পাঞ্জাবি খুলে আমানত শাহ লুঙ্গি ভরিছে, আর আব্দুর রহমানের গেঞ্জি ভরিছে। পরে একজন নৌকা বাঁচছে, আর একজন বসে বসে ওই হাতের ভিতরে তসবি নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত বড় দরবেশ! এখন দরবেশ বাবার খুব একটা চেনা যাচ্ছিল না, কারণ তো দাড়ি কেটে ফেলাইছে, চুল কেটে ফেলাইছে, পাঞ্জাবি খুলে লুঙ্গি পরিছে। কিন্তু আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী, ও কিছু করিনি, ও গেঞ্জি পরি আছে, কিন্তু ওরে চেনা যাচ্ছে। হঠাৎ করে একটা ছেলে বলতেছে, ও ভাই, ওই লোকটা যেন চেনা চেনা মনে আছে, ও যেন টেলিভিশনে কথা বলে বলে দেখা যায়, ভাই ওই লোকটা দেখছিস ভাই, চেনা চেনা মনে হয় না ভাই? ও তখন জেকেরের জোর দেশে, খুব বিরাট জেকেরের জোর দেশে, জোরে জোরে গায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। তখন এরা দুজন যেই বলতে, ভাই আপনার চেনা চেনা মনে হচ্ছে। তো না, কত রকম লোক দেখা যায়, কত রকম, আমি কিছু কত রকম দেখা যায়। তা বলতে না, আপনারা চেনা চেনা মনে হয়। তা এই কথা শুনতে শুনতে আরো 2-4 জন হাজির হয়ে গিয়ে, এই আপনি না সাবেক আইনমন্ত্রী? আর যাবা কনে হিরো আলমের আর কি মাই, তার ওপরের মাছ দেওয়া শুরু করেছে। মারতে 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 কোর্টে চালান দেওয়া হলো, কোর্টে ফেলাই মাছ ডিম ছেলে মেরিছে। আর দাড়ি কাটলি কেন? একজনই মাছ আর একজন, আমরা এরা মেরিছে খুশি না, কিন্তু একজনের মারিতে জাতি খুশি না, কিন্তু আমি খুশি। সেটা কেরা বলেন তো? কালা মানিক, বিচারপতি মানিককে মেরেছে, এই জন্য আমি অন্তত কিছুটা খুশি হয়েছি। কারণ সাধারণ লোক ভুল করতে পারে, তুমি আইনের চেয়ারে বসে বেআইনি কলমে লিখেছ, এই জন্য তোমার উচিত শিক্ষা জনগণ আজ হোক কাল হোক দেবে। উনি পালাই দিয়ে ভারতে কিসের পরে শুয়েছিল? এই ওয়াজ দেখতে সব আপনারা জানেন, তা আমার ডেকে নিয়েছেন কেন ভাই? তরিকুল, তুমি আগে তো সব বলে দিছ না, এই জন্য এরা সব আগে তো উত্তর দিচ্ছে। ভাই মোবাইলই দেখেছেন, এখন ওখান থেকে ধরে নিয়ে আসলো। এরপরে বেশি মানুষের রাগ হলো। 5 জন বিচারপতি সাঈদীর রায় দিয়েছিলেন, তার ভিতরে 4 জন বিচারপতি লিখেছিলেন আল্লামা সাঈদী যেন বেঁচে থাকে। আর ইনি লিখেছিলেন আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়ে মারা হোক। ফাঁসি রায়টা এই মানিকই লিখেছিল। আল্লামা সাঈদী সেদিন কোর্টের বারান্দায় দাঁড়িয়ে মালিকের কাছে বলেছিল, মালিক, কেউ না জানলে তুমি জানো আমি নির্দোষ। এই বিচারপতি মানিক প্রায় টকশোয় যেই বলতেন, আমার মনে বড় কষ্ট, আমি সাঈদীর ফাঁসিটা লিখলাম কিন্তু রায়টা কার্যকর করতে পারলাম না। কোর্টে তোলা হলো, কোর্টের থেকে রিমান্ড মঞ্জুর হলো। যে কয়দিন রিমান্ড চাইছিল সেই কয়দিনই মঞ্জুর হলো। অন্যান্য সময় দেখা যায় কোর্টে রিমান্ড চাইলে 10 দিন দেয়, 8 দিন চাইলে 15 দিন দেয়, 11 দিন। আর এর যে কদিন রিমান্ড চাইছে সেই কয়দিনই দেওয়া হয়েছে। মোটে না কইনি। এরপরে যখন বেরিয়ে আসে তখন উৎফুল্ল জনগণ,
উৎসব, জনগণ মার 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 মারতে শুরু করলো। ওরে মারবি নাই, মারবি এদিক সেদিক মার, তা জাগায় মারলি কেন? এমন লাথি মেরিয়েছে ভাই, সে 2 কদবেল ফেটে গেছে। ও ভাই, কদবেল যখন ফেটে গেছে তখন ও হাসপাতালে যেই বলতে মারবে নাই, মারুক আমার এদিক সেদিক মার, কিন্তু জাগায় মিলল কে? এরা যা জ্বালান জ্বালিয়েছে আমাদের, এদেরকে যদি মারতে মারতে জনগণ মেরেও ফেলে, তবু আর কিছু হোক আর কিছু না হোক, জনগণের রাগ মেটবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলুন তো, আপনারা এখানে যতগুলো লোক আছেন, আওয়ামী লীগ আর বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, তাবলীগ, চরমোনাই, হেফাজত, যতগুলো লোক আছেন, আপনাদের কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই, আপনারা শেখ হাসিনার বিচার চান কিনা? দেখেন, হাত তুলতে বলিনি, তার আগে আপনারা হাত তুলেছেন। তাহলে এই শেখ হাসিনা ওইখানে বসে আছে বলে যদি ওনাকে মাফ করে দেওয়া হয়, তাহলে পিলখানায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন লোকের আত্মা কষ্ট পাবে। যদি শেখ হাসিনার মাফ করে দেওয়া হয়, আল্লামা সাঈদীর রায়ের পরে 3 দিনের ভিতরে 250 জন লোকেরা গুলি করে মেরেছিল, 250 জনের আত্মা কষ্ট পাবে। শেখ হাসিনারে মাফ করে দিলে আল্লামা সাঈদী কষ্ট পাবে। শেখ হাসিনারে মেরে দিলে ওই 5ই মে হেফাজতের আন্দোলনে যারা মরে গেছিল তারা সব আমাদেরকে অভিশাপ দেবে। শেখ হাসিনার মাফ করলে এই জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে, 1000 রূহ আমাদের বিরুদ্ধে অভিশাপ দেবে। এখন যদি শেখ হাসিনার কিল মেরি ফেলি, তাহলে তো 1 কিলি মরি গেল, তাহলে তো বিচার হইল না। এই জন্য 1 কিল মারলি হবে না, 1 কান করে হাত বের করতে হবে, সেখান খানিকটা কিলুই নিতে হবে। আবার একান ঢুকুই আরেক কান বের করতে হবে, সেটা বাঁশের লাঠি মেরে ঠিক করতে হবে। আবার হাসপাতালে এই 2 কোণ হাত আবার ঠিক করে নেসতে হবে, তারপর বের করতে হবে, কান পা ভাঙতে কুচি ফেলতে হবে, আবার হাসপাতালে নিয়ে যেতে হবে। এইরকম ধুকে বাঁধতে। আয়না ঘর কি জিনিস ওরে দেখাই নিয়ে যেতে হবে। কি কায়দায় বলেছিল, ইউনূসকে পদ্মা সেতুর উপরে নিয়ে টুক করে ফেলে দেবে, দুবার চুবুতে হবে। হায় রে আল্লাহ, হায় রে আল্লাহ, সেই দোয়া ইউনূস এখন চেয়ারে বসে আছে, আর আমরা পালাই না, তারা সব ময়দান ছেড়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যা এসেছে সব পৌঁছে দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু, কম যদি করো বেশি যদি করো, নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। এখানে আলেম সমাজ যারা আছেন সকলের কাছে দাবি করি, বলুন তো এই কোরআনের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব শুধু কি তরিকুলির, শুধু কি আমার ছোট ভাই আফজালের? এই কোরআনের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আমাদের সকলের। কথা বলেন ঠিক না ঠিক? কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলিন আন রাইতিহি। প্রত্যেকটা দায়িত্বশীলের দায়িত্ব হলো তারা যেন তাদের দায়িত্ব ঠিক মতন পালন করে। প্রত্যেকটা দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এবার আসুন, নবীর চাইতে ভালো মানুষ আর কেউ ছিল না, যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা। মদিনার নারীরা বলেছে, আমাদের ঘরে যখন খাবার থাকতো না, আমরা যখন 2 শ্বাস 3 শ্বাস খাবার জোগাড় করতে পারতাম না, বাচ্চাগুলো যখন হাত ধরে কাঁদতো, আম্মু খেতে দাও, বাচ্চাগুলো যখন গলা ধরে কিন্তু মা খেতে দাও, আমরা বুদ্ধি করে নবীর মসজিদে বাচ্চাদের পাঠিয়ে দিতাম। 2 দিন 3 দিন 4 দিন পরে মা পিছনে যে খেজুর আর পানি নিয়ে ডাকতো, বাজান রে খেজুর আর পানির জোগাড় হয়েছে, ফিরে আয়। ওই বাচ্চা তখন বলতো, মা খেজুর আর পানি নিয়ে ফিরে যাও। রহমতের নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটের ক্ষুধা থাকে না। হযরত আয়েশা বর্ণনা করেছেন, নবী গভীর রাত্রিতে ঘরে ফিরতেন। ঘরে ফেরার পর
নবীর পরনের কাপড়গুলো খুলে রেখে নবীজি শুয়ে পড়তেন। আমি নবীজির কাপড়গুলো ছিঁড়ে গেছে, জামাগুলো ছিঁড়ে গেছে সেলাই করতাম, আর নবীরে কম্বল মুড়ি দিয়ে সময় রাখতাম, আর বলতাম হাবিব আপনি ঘুমান, আমি একটু কাজ করে নেই। ঘরে লণ্ঠন জ্বালিয়ে নবীর ছেঁড়া জামাগুলো সেলাই করতাম। সেলাই করতে করতে কখন জানি লণ্ঠনের তেল ফুরিয়ে যেত, বাতি নিভে যেত। অনেক সময় আমার হাতের সুচটা জমিনে পড়ে যেত। আমি যখন সুচ খুঁজে পেতাম না অন্ধকারে, তখন চিন্তা করতাম অন্ধকার ঘর কি করে আলোকময় করা যায়। হযরত আয়েশা বর্ণনা করেছেন, আমার মাথায় তখন বুদ্ধি আসতো, নবীর চেহারা থেকে কম্বলটা সরাইয়ে দেই। নবীর চেহারা থেকে কম্বলটা সরাইয়ে দেওয়া হতো। নবীর চেহারায় যে আলো হয়েছে, ওই আলোয় অন্ধকার ঘরের হারানো সুচ হযরত আয়েশা খুঁজে পেয়েছে। উহুদের যুদ্ধ, 70 জন সাহাবী মারা গেলেন, 70 জন আহত হয়ে গেল। কেউ কারোর সন্তান নিয়ে, কেউ কারোর ভাই নিয়ে, কেউ কারোর আত্মীয় নিয়ে ফিরে আসতেছে। একজন নারী, তার বাবা, তার স্বামী, তার সন্তান, তার ছেলে মেয়ে, ছেলেরা সবাই যুদ্ধে গিয়েছিলেন, কিন্তু ওই স্ত্রী যুদ্ধে যেতে পারেন নাই। সে শুনেছে যুদ্ধে 70 জন লোক মারা গেছে। ওই নারী উদ্দেশ্যে ছুটতেছে নবীর খোঁজে। কিছু দূর যাওয়ার পর একদল মানুষ লাশ ঘাড়ে করে, আহত মানুষকে ঘাড়ে করে নিয়ে আসতেছে, আর বলতেছে ওগো নারী কই যাও, যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, আমরা নিজের চোখে দেখেছি তোমার বাবা উহুদে শহীদ হয়ে গেছে। নারী থমকে দাঁড়িয়ে বললেন, ও রাসূলের সাহাবীরা, আমার বাবার খবর শুনতে চাই না, আমি শুনেছি আল্লাহর নবী নাকি উহুদে মারা গেছে, তোমরা বলতে পারো নবী কেমন আছে? ওরা দাঁড়িয়ে বললেন, নবীর খবর খুব বেশি ভালো জানি না, তবে শুনেছি তিনি আহত, সঠিক সংবাদ দিতে পারবো না। নারী আবার ছুটতে শুরু করেছে। কিছু দূর যাওয়ার পর একদল ব্যারিকেড দিয়ে বলতেছে, বোন কোথায় যাও, যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার স্বামী উহুদের ময়দানে মারা গেছে। মহিলা বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার স্বামীর খবর জানতে চাই না, নবীর খবর জানতে চাই। এখন স্বাধীনতা এসেছে বলে আপনারা নিজেরা গা ভাসাই দিচ্ছেন। আচ্ছা, আপনারা ওই খরগোশ আর কচ্ছপের গল্প পড়েছেন আপনারা? আচ্ছা, তাই যদি পড়ি থাকেন, তাহলে এখন খরগোশের ভূমিকা পালন করবেন না কচ্ছপের ভূমিকা পালন করবেন? কচ্ছপের ভূমিকাই পালন করতে হবে। খরগোশ অনেকে যারা জানেন না তাদের জন্য একটুখানি 1 মিনিট বলে মূল আলোচনায় যাচ্ছে। সেটা হলো, খরগোশ আর কচ্ছপ দুইজন একই জায়গায় বসবাস করে। তো খরগোশের ভাষা হলো, আমার চাইতে তুই দৌড়তে পারিস না, আমার চাইতে তোর ক্ষমতা বেশি না, আমি এই এলাকার সবচেয়ে দ্রুতগামী প্রাণী। কচ্ছপ চুপ করে বসে বসে শোনে। একদিন বলতেছে, এই কচ্ছপ, এই কচ্ছপ আমার সঙ্গে প্রতিযোগিতা করবি? কচ্ছপ বলতেছে, ভাই আমি তো পারবো না, তবে আমি হার মানা লোক না, আমি চেষ্টা করে দেখতে পারি। খরগোশ তখন বলতে, তো সাহস বটে, তুই আমার সঙ্গে প্রতিযোগিতায় নামতেছিস? দেখি না ভাই। ধরেন, চিন্তা করেন, সাতক্ষীরাতে কালীগঞ্জ পর্যন্ত একটা রোড ম্যাপ তৈরি করে এনেছে। তো কচ্ছপ আর খরগোশ দৌড়াইতে শুরু করেছে। কচ্ছপ কয়েক মিনিটের ভিতরে, 10-15-20 মিনিটের ভিতরে পৌঁছাই গেছে বারুলিয়ায়। খরগোশ আর কচ্ছপ ওই 15 মিনিট দৌড়লি কোন পর্যন্ত যাবে? খুব যদি যায় ওই সবুর সাহেবের তেল পা, তাই না ভাই? এখন খরগোশ ওখান থেকে পিছন দিক তাকাই দেখে, কোনো লাগালি পাওয়া যাচ্ছে। খরগোশ তখন চিন্তা করতে, একটু পড়তে এক্ষুনি যাবো, তো একটু ঘুমোই নেই। তা খরগোশ এবার নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। কচ্ছপ অনেকক্ষণ পরে যাইয়ে দেখে আমার যে প্রতিযোগী ছিল সে আরামে ঘুমোচ্ছে। কচ্ছপ বলতেছে, অলসতা করলি টেকা যাবে না, এ পথ আমাকে যেতেই হবে। কচ্ছপ দৌড়াইতে শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে বেলা ডোবার আগে কচ্ছপ কালীগঞ্জের ব্রিজের পরে গিয়ে বসে আছে।
খরগোশ এবার ঘুম থেকে জেগে দেখে বেলা ডোবো ডোবো ভাব। চিন্তা করলো কচ্ছপ যে কই গেছে তা তো জানি না, এবার দৌড় দেই। যেয়ে দেখে কচ্ছপ জায়গায় পৌঁছে গেছে। খরগোশ বলল, ভাই কি ব্যাপার? কচ্ছপ তখন বলতেছে, আমি আলসেমি করিনি তাই আমার জিত হয়েছে। আজকে যারা জামাত ইসলামের নেতা কর্মী আছেন মনে করতেছেন বিজয় আমাদের সামনে এসে গেছে। না রে ভাই, না রে ভাই, না রে ভাই, ফিরআউন চলে গেছে। মোকাবেলা করতে হবে এবার মুনাফিকদেরকে। ভালো করে বুঝুন, শেখ হাসিনার চাইতে জাতীয় পার্টির এরশাদ ছিল আমাদের দেশের জন্য বেশি ক্ষতিকর। কথা ঠিক না বেঠিক? যদি এই জাতীয় বেঈমান এই 14-15 বছর এই শেখ হাসিনা সাপোর্ট না করতো, এই হাসিনার বাচ্চায় শেখের বেটি ক্ষমতায় থাকতে পারতো না। এই জন্য এই মুনাফিক যদি আমরা তাড়াতে পারতাম তাহলে ফিরআউনের বাচ্চা আগেই চলে যেত। মুনাফিকদের সহযোগিতায় ওরা ক্ষমতায় ছিল, আজকে কাফেরেরা নয়, কিন্তু এই সমাজ মুনাফিকরা দখল করার চেষ্টা করছে। ইতিমধ্যে কেউ বা জমি জায়গা দখল করা শুরু করেছে, কেউ বা মারামারি শুরু করেছে, কাটাকাটি শুরু করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের খরগোশের মতন শক্তি পাইছি বলে বসে থাকলে হবে না, কচ্ছপের মতন সব সময় চেষ্টা সাধনার পরেই থাকতে হবে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নবী এত ভালো মানুষ, তারপরে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, কেউ বা নবীরে গালিগালাজ করলো, কেউ বা তিরস্কার করলো, কেউ বা নবীর ঘর ছাড়া করলো। নবী এখন একা একা হয়ে গেছে। কেউ তার ডাইনে নাই, বামে নাই, পিছনে নাই, সামনে নাই, নবী একা একা। নবী এবার টার্গেট নিল, সবাই যখন ঘুমায়ে পড়বে রাতের অন্ধকারে তিনি দাওয়াতি কাজ করবে। বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের এমনও সময় চলে গেছে, কি বলে, মাথায় হেলমেট পরে, মুখে ডাব পরে, তারপরে মানুষের দ্বারস্থ হওয়া লেগেছে। এরপরেও জালেমের বাচ্চারা দেখতে পেয়ে অনেক শিবিরের নেতা কর্মীরা মেরে আহত করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা জানেন না, তরিকুল ভালোই জানে। অনেক মাহফিলে আমি মঞ্চে উঠে নামার সময় যে কোন কায়দায় নামতে হয়েছে সে স্মৃতি বলা যাবে না। অনেক সময় মঞ্চে উঠতে হয়েছে, রুমাল দিয়ে মুখ বাঁধতে হয়েছে, তারপরে মাস্ক পরতে হয়েছে, সাধারণ মানুষের কাতারে যেয়ে বসতে হয়েছে। এরপরে বক্তা বক্তৃতা করতেছে, পিছনে যেয়ে বসে আছি, সবাই চিন্তা করতেছে বক্তা আসবে, ওরা লাঠি সোটা নিয়ে দাঁড়াই আছে বক্তা যাতে না আসতে পারে। এরপরে বক্তার ঘোষণা হলো, মাথার কাপড় ফেলে টুপি পরে মঞ্চে উঠলাম। ওরা বুঝলো বক্তা আসলো কি করে। আবার যখন বেরিয়ে যাবার পালা, যখন বেরিয়ে যেতে হয়েছে, শিবিরের পোলাদেরকে বলেছি দুই পাশ ঠিক রাখো, পিছন ঠিক রাখো, সামনে কিছু করা লাগবে না। ওরা দুই পাশ কন্ট্রোল করেছে, দুই সিঁড়ি কন্ট্রোল করেছে, পিছনে আক্রমণ কন্ট্রোল করেছে। লাইটটা ক্ষণিকের জন্য নিভাই দেওয়া হয়েছে। আমি জনগণের কাতারে চলে গেছি, পুলিশ এসে খুঁজতেছিল, হুজুর গেল কই। তাহলে নবীর যে দশা, সেই দশায় এই বিগত 15টা বছর আলেমদেরকেও সহ্য করা লেগেছে, যারা দিনের সঠিক পথে ছিল। আর যারা যারা তেলতেলা হুজুর ছিল তাদের ভুঁড়ি শুধু লতাইছে। আমাদের দেশের এক হুজুর বলেছিল না, আপনি জান্নাতি মহিলা। কপিল কপিল আমি সে বলি, সে ফুলকপি গেল কই। এখন জনগণ তারে হারিকেন ধরাই খুঁজতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজও কালো জনগণ খুঁজে বাহির করবেই। গোপালগঞ্জে এক হুজুরা শেখ হাসিনার পক্ষে মিছিল করেছিল, ওই মাদ্রাসার চেয়ারে বসে, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। আল্লাহ বান্দারা, অন্যান্য বান্দারা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর এরা কয় শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। এরকম পার্টি তখনও ছিল, এখনো আছে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ এই পৃথিবীতে আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে
এত সংকীর্ণ পৃথিবী হয়ে গেছে, নবী দিনের বেলায় বাহির হতে পারতেন না, রাতের বেলায় বাহির হতেন। রাতের বেলায় খাদিজারে ডেকে বলতেন, খাদিজা দরজাটা খুলে বাইরে দেখো তো কোনো লোক আছে কিনা। খাদিজা বাইরে যেয়ে দেখতেন কোনো লোক নাই, নবীরে বের করে দিতেন। আল্লাহর নবী অন্ধকার রাত্রিতে আস্তে আস্তে করে গোপনে গোপনে দুই একজনের ঘরে যেয়ে নক করতেন। ঘরের দরজা খুলে দেখতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ বা মুহাম্মদকে ঘরের ভিতরে ঢুকতে দিত, কেউ বা গলা ধাক্কা দিয়ে বের করে দিত, কেউ বা মাথায় আঘাত করে রক্ত বের করে দিত, কেউ কান ফাটিয়ে দিত, কেউ দাঁত ভেঙে দিত। নবী জাহাত নবী ঘরের ভিতরে দরজার সামনে এসে বলতেন, খাদিজা দরজা খুলে দাও, তোমার জাতি আমাকে আহত করে ঘরে ঢুকাইয়া দিয়েছে। আর এখন কিছু কিছু লোক বলে, বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী যদি এতই ভালো হয়, ফাঁসিটি ঝুলল কেন? কি কি বলা লোক নেই, বলা লোক নেই, বলা লোক নেই। এইবার তাদের উত্তর দেই, আমরা তো বাংলাদেশের বুকে আমাদের নেতারা বাঘের বাচ্চার মতন ফাঁসিতে ঝুললো, আর তোমরা যদি এতই বৈধ দল হও, তাহলে তোমাদের নেত্রী পালাইয়ে গেল কেন? আমাদের আল্লামা সাইদি মরার পরে জানাজায় লোক কম হয়েছিল না বেশি হয়েছিল? আর মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান মরার পরে জানাজা পড়া লোকও বাংলার জমিনে খুঁজে পাওয়া যায়নি। তোমরা আমাদের ঘর ছাড়া করেছো, আর জনগণ তোমাদের দেশ ছাড়া করেছে। তোমরা আমাদের বাংলার জমিনে জানাজা পড়তে বাধা দিয়েছো, আর আল্লাহ যদি রহমত থাকে বাংলার জমিনে তোমাদের কবর দেওয়ার জায়গা খুঁজে পাবা না। আজকে দেখুন আমাদের কথা শোনেন, কথা শোনেন। আমাদের আলেমদেরকে তোমরা বলেছো দোষরও দোষ যদি না করে থাকবে ফাঁসি হলো কেন? তোমাদের নেত্রী যদি দোষ না করে থাকে পালাই গেল কেন? পালাই গেল কেন? তোমরা বলো আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাই বলে না? মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। এই যে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান, তারপরে শেখ হাসিনা, এরা দুইজনেই মুক্তিযুদ্ধের কেউ না। দেশে যখন যুদ্ধ হয়েছে মুজিবুর তখন পাকিস্তানের কারাগারে, আর শেখ হাসিনা তখন আর্মিদের হেফাজত, পাকিস্তানি আর্মিদের হেফাজত। প্রতি মাসে 2,500 টাকা করে ভাতা পেত, সেই ভাতা খেত। আর ওখানে কি করতো আল্লাহ ভালো জানে, আমার অধিক যাবার দরকার নেই, কারণ কারো চরিত্র নিয়ে আমি কথা বলতে চাই না। শুধু এতটুকু বলি, এতটুকুই বলি, তোমার মুজিবুর ছিল পাকিস্তানের কারাগারে, তোমার শেখ হাসিনা ছিল পাকিস্তানে। তোমরা যখন বলো আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, তোমাদের কথা শুনে ইবলিস শয়তানেরও হাসি লাগে। এই জন্য আমি বলি মুক্তিযুদ্ধের পক্ষে দুই গ্রুপ আছে, একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, আর একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার কয় গ্রুপ? একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, যারা প্রকৃত রণাঙ্গনে যুদ্ধ করেছে, আমরা তাদের স্যালুট জানাই, আমরা তাদের স্যালুট জানাই। তারা আমাদের মাতার গর্ব, কথা বলেন ঠিক না বেঠিক? তাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তাদের হত্যার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমরা তাদের হৃদয়ের স্পন্দন, হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। কিন্তু যারা যুদ্ধের ময়দানে না থেকে মুক্তিযোদ্ধার পক্ষ থেকে দালালি করো, এরা বীর মুক্তিযোদ্ধা না, এরা হলো বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি না মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি? মুক্তিযোদ্ধার সংখ্যাই বেশি, কথা বলেন ঠিক না বেঠিক? আবার এনারা মরে যাওয়ার পরে ওনাদের লাশের সামনে এসে কি কায়দায় স্যালুট মারে, আরামে এমন কায়দা করে লাথি মারে, কবরের খাট পর্যন্ত লাফাই ওঠে, মরার খাট পর্যন্ত লাফাই ওঠে। ফেরেশতা এদের এই স্যালুট দেওয়া দেখে ডাকে আর বলে, তোদের স্যালুটির আর কতটুক জোর?
আমরা প্রকৃত স্যালুট দেওয়ার জন্য অপেক্ষা করতেছি, তোরা কবরে রেখে 40 কদম হেঁটে মানুষ জাতি পারে এই সময়টুক দিবি, তারপরে কবরে স্যালুট কি করি আমরা দিতে হয়, আমরা আসতেছি স্যালুট দেওয়ার জন্য। আবার উল্টো বুঝেন না, যদি কোনো সাংবাদিক ভাই থাকেন উল্টো সংবাদ পরিবেশন করবেন না। আমি বীর মুক্তিযোদ্ধাদের কি জানাই, স্যালুট জানাই, সম্মান জানাই, কারণ সেদিন পাকিস্তানিদের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা না খেয়ে অনাহারে অদ্যহারে না পরে কষ্ট করে বীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, আমরা তাদেরকে স্যালুট জানাই। কিন্তু বীর মুক্তিযোদ্ধার নাম ধরে যারা বিরাট বিরাট পদ পদবি নিয়ে দেশের মানুষের পর অত্যাচার করেছ, আমরা তাদেরকে স্যালুট জানাতে পারি না। এই যে কোটা আন্দোলনে ছাত্রছাত্রীরা আন্দোলন করলো, এই আন্দোলন নস্যাৎ করতে চেয়েছিল 3 ইঞ্চি হারুন কাকা। কয় ইঞ্চি? আমি চিন্তা করতাম যে আল্লাহ, পুলিশের চাকরি করতে গেলে কমপক্ষে 6 ফুট বা 5.5 ফুট হওয়া লাগে, 3 ইঞ্চি 1.5 ইঞ্চি চাকরি পেল কি করে? পরে শোনা গেল উনি কোটায় চাকরি পেয়েছে। এই জন্য এই হারুন কাকা প্রায় দেখা যেত আমাদের ছাত্রদের মারার জন্য পরিকল্পনা করতো। কথা বলেন ঠিক না ঠিক? রাজনৈতিক দলের নেতাদের ডেকে নিয়ে বিরিয়ানি খাওয়াতো, আর সেগুলো ভিডিও ফুটেজ করে ছেড়ে দিত। জাতির সঙ্গে উপহাস করা হয়েছে, কিছু মানুষকে ক্ষমা করা যাবে না, তার ভিতরে এই 1.5 ইঞ্চি হারুনও ক্ষমা পাবে না। ক্ষমা করবো কিনা তা আমি জানি, ওরা জানে জামাত ইসলাম আর বিএনপি। আমার ব্রাডের স্পন্দন, আমার মাথার মুকুট আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমি রাজনৈতিকভাবে তাদের কি করলাম, ক্ষমা করে দিলাম। কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছ, প্রমাণিত হয়েছে আমাদেরকে সন্তানদেরকে মেরেছ, তাদেরকে ক্ষমা করা হবে না। আচ্ছা 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 আচ্ছা, হালকা সুযোগ দেবে, ইন্ডিয়া চলে যাবে। ইন্ডিয়া ওই শেখ হাসিনা বসে আছে না, এই মোদিরে জীবনে কোনোদিন মনে করবেন না একটা সুষ্ঠু মানুষ, একটা বিয়াদব, চরম বিয়াদব। এই মোদি যদি শেখ হাসিনার পক্ষে শেল্টার না দিত, এই শেখ হাসিনা এত বাড়াবাড়ি করতে পারত না। আবার এই শেখ হাসিনার এখন শেল্টার দিয়েছ মোদি, তুমি ভালো করে শোনো, শেল্টার দিয়েছ তুমি ছোট বোন মনে করি। ওয়াতবা আমার দেশের কিছু সাংবাদিক লিখেছে, আমাদের ম্যাডামের স্বামী নাই, আর মোদির, ওটা আমি বলবো না, ওই দিকে আমি নাই গেলাম। শুধু এতটুকু বলে আপনি জায়গা দিয়েছেন, মানবতার দিক থেকে জায়গা দিতে পারেন, কিন্তু আপনার মঞ্চে বসিয়ে যখন শেখ হাসিনা বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষে বক্তৃতা করে, আমরা প্রথমবার ওয়ার্নিং দিয়েছি, যদি বন্ধ না করো তাহলে মনে রেখো ভারত তোমারও বিপদ অপেক্ষা করছে। ডাক্তার ইউনূস তো বলেই দিয়েছে, ডাক্তার ইউনূস তো বলেই দিয়েছে, ভারত আগে যা করেছো করেছো, এখন আর বেশি বাড়াবাড়ি করো না, তাহলে তোমার 7 সিস্টার ঠিক থাকবে না। ইতিমধ্যে একটা সুসংবাদ দেই, 7 সিস্টারের 60 কিলোমিটার এলাকা চায়নারা দখল করে নিয়েছে। চায়নারা দখল করেছে ওই 60 কিলোমিটার, তার মানে ওরা ঢোকা শুরু করেছে। এখনো যদি তওবা তিল্লা করে পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে খেয়াল না করো, তাহলে তোমার 7 সিস্টার যাবে। আল্লামা সাইদি বলেছিল, তোমরা বাবরি মসজিদ ভেঙে গোটা পৃথিবীর 150 কোটি মানুষের মনে আঘাত দিয়েছ, তোমার ভারত একদিন বাবরি মসজিদের মতন ভেঙে খানখান হয়ে যাবে। আমার ভাইরা,
আল্লামা সাঈদীর সব কথা সত্য হয়েছে, এ কথা